নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করছি মুড়ির লাড্ডু। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। আর এটা বানানো মাত্র 2 মিনিটেই হয়ে যাবে। এটা বানালে বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আপনারা এই সংক্রান্তিতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। শুধুমাত্র 2টা উপকরণেই আমাদের আজকের এই লাড্ডুটি তৈরি হয়ে যাবে। চুলা না জ্বালিয়েই আপনারা এই রেসিপিটা অনায়াসে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আমি এখানে প্যাকেটের কিছু মুড়ি নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ঘরে তৈরি করা মুড়ি থাকে তাহলে সেটা দিয়েও করে নিতে পারেন। এবারে আমি মুড়িগুলোকে শিলপাটায় বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি মুড়িগুলোকে শিলপাটায় বেটে নিয়েছি। এটা এমনভাবে বেটে নিতে হবে যেন এর মধ্যে একটু দানা দানা ভাব থাকে, সম্পূর্ণভাবে গুঁড়া করে নেওয়া যাবে না। আপনারা চাইলে এই কাজটি মিক্সিতেও করে নিতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ গুঁড়া। আমি এলাচের খোসাটা ফেলে শুধুমাত্র এলাচ বীজটা গুঁড়া করে দিয়েছি। এবারে সামান্য একটু লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। আমি প্রত্যেক মিষ্টি আইটেমেই একটু লবণ দিয়ে দেই, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। দেখুন বন্ধুরা, আমি এখানে খেজুরের গুড় নিয়েছি। আমি খেজুরের গুড় দিয়ে এবারে এটা হালকা হাতে মাখিয়ে নিব। তো বন্ধুরা, এটা মাখানোর সময় কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না। একটু হালকা হাতে ধীরে ধীরে এভাবে ডলে ডলে মাখিয়ে নিতে হবে। একবারে আপনারা সমস্ত গুড়টা দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখুন, এটা কিছুক্ষণ পরে এই টেক্সচারে চলে এলেই আপনার বুঝতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। যখন আপনি হাতে এভাবে করে দলা পাকিয়ে নেবেন, খুব সহজে দলা হয়ে যাবে, কিন্তু ভাঙতে একটু কষ্ট হবে, সামান্য একটু আঠালো টাইপের হবে। এবারে আমি হাতটা পরিষ্কার করে নিয়ে সামান্য ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে নিলে এই যে মন্ডটা, এটা আর হাতে লেগে যাবে না। এবারে আমি লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন, তবে যেহেতু মুড়ির লাড্ডু সেক্ষেত্রে একটু গোল করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখতেও সুন্দর লাগবে। আমি এটা সাজানোর জন্য কিছু চেরি কেটে নিয়েছি। দেখুন, একটা স্লাইস আমি উপরে দিয়ে দিলাম, আর এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এভাবে বানিয়ে দেখতে পারেন, বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক পছন্দ করবে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। রেসিপিটি বেশি ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে রেসিপিটি দেখার জন্য।